এই বাংলাদেশে মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য কায়েম হচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাইনি। এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের পলকে আড়াল করে দেওয়া হয়, তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই। আমার ভাই রহিসউদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রহিসউদ্দিনকে যেভাবে হত্যা করেছে সেই ব্যথা শুধুমাত্র রহিসউদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের পাচ্ছে না, সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ, সমস্ত আলেমগণ, আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে যেইভাবে রহিসউদ্দিনকে হত্যা করেছে, এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত মিথ্যা সাজানো নাটক। এই জন্য আমি সরকারের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, ধর্ম উপদেষ্টার কাছে আমি শুধু এতটুকু অনুরোধ করব, যেভাবে মব সৃষ্টি করে এই দেশে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে রাষ্ট্র অচল হয়ে যাবে। এই জন্য যারা পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ এনে আমার ভাই রহিসউদ্দিনকে নির্মম ভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে এবং পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আমাদের আস্থার জায়গা পুলিশ প্রশাসন, সেখানে তাদের উদাসীনতা আমরা এটাও দেখেছি। একজন পুলিশ ভাই তাকে পানি দিতে ছিল, সেই পানি দিতে গিয়ে পানিটা আবার ফিরিয়ে এনেছেন। এটা জন্য সেই কারবালার ময়দানের সেই আলী আসগরকে যে পানি বন্ধ করেছিল ইয়াজিদ, সেই ইয়াজিদের চরিত্র আমরা এখন বাংলাদেশ দেখছি। সেই জন্য অনতি বিলম্বে যদি এই শহীদ রহিসউদ্দিন ভাইয়ের হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা না হয়, তাহলে এই আন্দোলন গতি থেকে আরো গতিশীল হবে এবং এই আন্দোলন কে আবার অভিযোগ করলো, সেই অভিযোগের ভিত্তিতে আমার ভাই রহিসউদ্দিনকে গ্রেফতার দেখানো হলো, কারাগারে প্রেরণ করা হলো, চিকিৎসা অবহেলা করা হলো এবং যাকে যে রহিসউদ্দিনকে স্পষ্ট তারা হত্যা করলো, সেই হত্যাকারীরা ফেসবুকের পাতায় সুস্পষ্ট হওয়ার পরও কেন মামলা নিচ্ছে না? সেই জন্য আমি প্রশাসনকে বিনীত অনুরোধ করব, যদি অনতি বিলম্বে রহিসউদ্দিন হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে সেই আন্দোলন সেটা সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে পড়ছে। এবং পাশাপাশি অনুরোধ করব, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু আমরা দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কিন্তু আমরা কথা বলছি, মানবতার পক্ষে কথা বলছি। প্রশাসনের উচিত আমাদের এই জনগণের পালস অনুভব করা। কারণ একজন ইমাম, মসজিদের ইমামকে যদি পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়, তাহলে সেটা একটা বাংলাদেশের জন্য একটা যথেষ্ট ভাবমূর্তিপূর্ণ হয় এবং যারা মব সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের আস্ফালন হয়। অনতি বিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।